ওকে, সো আমরা যেটা দেখি যে ক্যালকাটা ইউনিভার্সিটি বলো বা যে কোনো ইউনিভার্সিটিতে সিলেবাস দেখলে ফার্স্ট যেটা দেখতে পাই, সেটা যে টপিকটা থাকে সেটা হলো ভেক্টর অ্যানালিসিস। আচ্ছা, তো এই ভেক্টর অ্যানালিসিসের জন্য যদি ভালো বই বলো তাহলে আমি একটা বই সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে এই বইটা দেখে নাও। এইটাকে বলা হচ্ছে স্পাইজেল, ভেক্টর অ্যানালিসিস স্পাইজেল। তো এই বইটা খুবই ভালো, তোমরা দেখতে পারো। তো ফার্স্ট যে টপিকটা আমরা এখানে স্টার্ট করব সেটা হলো ন্যাবলা। এরকম দেখতে, এর নামটা হচ্ছে ন্যাবলা, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটা ভেক্টর অপারেটর। আচ্ছা, ভেক্টর অপারেটর বলতে কি বলবো, দেখো এটা ভেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ নিজে একটা অপারেটর। তো একে দেখতে কিরকম হয় একটু দেখে নিই। I cap del del x, j cap del del y, k cap del del z, এরকম দেখতে হবে। এখানে মনে রাখতে হবে যে I cap del del x লিখবো, কিন্তু del del x of I cap লিখবো না, ঠিক আছে? I cap del del x, j cap del del y, k cap del del z। তো এই একটা ভেক্টর কেন, কারণ কি I cap j cap k cap তো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ I cap j cap k cap, যেটা হচ্ছে পজিশন ভেক্টর, ইউনিট ভেক্টর, x এর দিকে I cap, y এর দিকে j cap, z এর দিকে k cap। আচ্ছা, del del x, del del y, del del z গুলো হচ্ছে একটা অপারেটর। এবার এ কি সবসময় অপারেট করার জন্য রেডি টু অপারেট। আচ্ছা, তো এই ন্যাবলাকে দিয়ে, বা ন্যাবলা আরেকটা নাম অনেক সময় আমরা গ্র্যাড বলেও ডাকি, এটাকে গ্র্যাড নাম দিয়ে আমরা ডাকি। তো ফার্স্ট যে জিনিসটা আমরা দেখব শিখব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্টে কিরকম দেখতে হয়, ন্যাবলা ফাই, বেসিক্যালি এটা ন্যাবলা ফাই, বা এটাকে আমরা এভাবেও ডাকি গ্র্যাড ফাই, একই জিনিস, সেম জিনিস, ন্যাবলা ফাই বা গ্র্যাড ফাই। আচ্ছা, তো কিরকম হয় ব্যাপারটা গ্র্যাড ফাই করলে? গ্র্যাড মানে হচ্ছে del del x of I cap del del x, j cap del del y plus k cap del del z of phi। এবার phi কেও যখন নেবে তখন এরকম হয়ে যাবে del del x, del phi del x, j cap del phi del y plus k cap del phi del z। তাহলে গ্র্যাড ফাইটা কিরকম হবে, I cap del phi del x, j cap del phi del y, k cap del phi del z, ঠিক আছে? এবারে লক্ষ্য করো del del x লেখা রয়েছে, del phi del x এরকম ভাবে লেখা রয়েছে, ঠিক আছে? তো এই del এর সাথে আমরা যেভাবে ডিফারেন্সিয়েশনটা শিখে এসেছি সেটা এরকম d phi dx যদি লিখতো তাহলে আমাদের এই ডিফারেন্সিয়েশনটা ফ্যামিলিয়ার, চেনা জানা হতো যে d phi dx আমরা শিখে এসেছি। তো এই যে জিনিসটা এটা এখানে যেটা শিখতে আসলে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো আমি একটু ছোট্ট করে বলে দিই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কিরকম ভাবে করতে হয়। সাপোজ আমরা z আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে আমি বার করতে চাই del z del x, তাহলে হবে del del x of x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, del del x of x স্কয়ার প্লাস del del x of y স্কয়ার। আচ্ছা, এবার এখানে মনে রাখতে হবে কি যে নিচে মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে এই জায়গাটা, এইখানে ঠিক যে জিনিসটা রয়েছে ভ্যারিয়েবল হিসেবে সেই শুধু ভ্যারিয়েবল, তাছাড়া বাকি সব কনস্ট্যান্ট। যেমন x এখানে ভ্যারিয়েবল হয়ে আছে, তাহলে x ই শুধু ভ্যারিয়েবল হবে, y z যাই থাক বাকি সব কনস্ট্যান্ট হবে। তাহলে কি হলো, এটা হয়ে যাবে 2x প্লাস এটা হয়ে যাবে 0, ঠিক আছে? 2x প্লাস 0, কেন? কারণ x এর রেসপেক্টে y হচ্ছে কনস্ট্যান্ট। এইভাবে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটাকে করতে হবে। সাপোজ যদি আমি করতে চাই del z del y, তাহলে কি হবে del del y of x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে হয়ে গেল আমার del del y of x স্কয়ার প্লাস del del y of y স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 2y। আচ্ছা, এবার একসাথে যদি থাকে তাহলে কি রকম হবে, সাপোজ z আছে x স্কয়ার y, তাহলে আমি করতে চাই del z del x, তাহলে কি করতে হবে del del x of x স্কয়ার y, তাহলে মনে রাখতে হবে y টা কনস্ট্যান্ট, তাহলে y বেরিয়ে আসবে del del x of x স্কয়ার, তাহলে হয়ে গেল y into 2x। বা যদি আমি এটাকে del z del y করতে চাই তাহলে del del y of x স্কয়ার y, তাহলে x স্কয়ার এখানে
হচ্ছে কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারটা বেরিয়ে আসবে, তাহলে এক্স স্কোয়ার ডেল ওয়াই অফ ডেল ওয়াই, তাহলে হয়ে গেল শুধু এক্স স্কোয়ার। এভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব। তো আমরা একটা এক্সাম্পল নিই যেটা সব থেকে বেশি আসে সিইউতে। তো কোশ্চেনটা হচ্ছে phi is equal to 3x square y minus y square z square। phi ফাংশনটাকে দেওয়া আছে এইভাবে। আচ্ছা, আমরা বার করতে চাই ফাইন্ড grad phi, এবং পয়েন্টটা দেওয়া আছে at point 1 minus 2 minus 1। তো দেখে নি এটা কিভাবে সলভ করব। তো phi is equal to, আমরা দেখে নিই phi is equal to দেওয়া আছে 3x square y minus y square z square। আচ্ছা, তো আমাদের ন্যাবলা phi এর যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম সেটাতে হচ্ছে i cap del phi del x plus j cap del phi del y plus k cap del phi del z। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা বার করতে হবে সেটা আলাদা আলাদা করে del phi del x টাকে বের করতে হবে, del phi del y টাকে বের করতে হবে, del phi del z টাকে বের করতে হবে। তাহলে প্রথম আমরা phi is equal to 3x square y minus y square z square। তাহলে del phi del x যদি বার করি তাহলে এর নাম আসবে del x of 3x square y minus y square z square। তাহলে এটা কি হয়ে যাবে del x of 3x square y minus del x of y square z square। তাহলে এটা হয়ে গেল, এখানে 3 আর y যেটা সেটা কনস্ট্যান্টটা বেরিয়ে আসবে। তাহলে 3y del x of x square মাইনাস এখানে এটা পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে কারণ y আর z আছে, x নেই। তাহলে হয়ে গেল 3y into 2x মানে 6xy। এটা হয়ে গেল আমার del phi del x। আচ্ছা, del phi del y যদি বার করি তাহলে del phi del y del y of 3x square y minus y square z square। তাহলে হয়ে গেল del y of 3x square y minus del y of y square z square। তাহলে হয়ে গেল 3x square কনস্ট্যান্ট বেরিয়ে এলো, del y মাইনাস এখান থেকে বেরিয়ে আসলো z স্কয়ার, তাহলে del y of y স্কয়ার। তাহলে এটা হয়ে গেল 3x স্কয়ার মাইনাস z স্কয়ার ইনটু 2y। ঠিক আছে, আর del phi del z যদি আমরা বার করি del phi del z, তাহলে del z of phi মানে হচ্ছে 3x square y minus y square z square। তাহলে হয়ে গেল, তবে এটা দুটো যদি করি 3x square y minus del phi del z y square z square। এটা ডাইরেক্টলি 0 হয়ে গেল, এখানে z আছে, এখানে z নেই, মাইনাস এটা হয়ে যাবে z স্কয়ার y স্কয়ার ইনটু 2z। তাহলে এটা হয়ে গেল মাইনাস 2y স্কয়ার z। এবার আমাদের কি করতে হবে, এই তিনটে ভ্যালুকে 6xy এটা আর এটা, এই তিনটে ভ্যালুকে আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে del phi বা grad phi বা nabla phi is equal to হলো I cap। আচ্ছা, del phi del x এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি del phi del x এর ভ্যালুটা 6xy। আচ্ছা, প্লাস j cap del phi del y এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি ওর ভ্যালুটা 3x square minus 2yz square প্লাস k cap del phi del z এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিচ্ছি minus 2y square z। ওকে, তো আমরা এবার কি করব, এবার x y z এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দেব এই জায়গায়। তাহলে হয়ে গেল I cap 6 into x এর ভ্যালু 1, y এর ভ্যালু হচ্ছে -2 প্লাস j cap 3 into 1 square minus 2 into y এর ভ্যালু -2, z এর ভ্যালু -1 whole square প্লাস k cap -2, y এর ভ্যালু -2 whole square, z এর ভ্যালু
মাইনাস 1। এবার ক্যালকুলেশনটা করা যাক। তাহলে এখানে হয়ে গেল 6 দুগুণে 12 i ক্যাপ প্লাস j ক্যাপ, এদিকে হয়ে গেল 3, আচ্ছা প্লাস 4, কারণ কি -2 and -4, এদিকে 4 হয়ে গেল +4 আর -1 এর হোল স্কয়ার হচ্ছে +1। আচ্ছা প্লাস, আচ্ছা k ক্যাপে আসছে -2 হোল স্কয়ার +4, তাহলে -2 and -1, তাহলে হয়ে গেল 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 8 k ক্যাপ, তাহলে হয়ে গেল -12 i ক্যাপ প্লাস 7 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ। তাহলে এই হয়ে গেল গ্রেড ফাই বের করা, গ্রেডিয়েন্ট বার করা, হ্যাঁ ন্যাবলা ফাই এর ভ্যালু। তো আজকে এই অবধি যাক, পরের ভিডিওতে আমরা এর পরের টপিক নিয়ে ফিরে আসছি।